আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা আপনাদের ভয়েস এডিটিং আপনারা টিকটকে দেখেছেন এমদাদুল ভাই, ওমর ভাই, এরা কিন্তু ভয়েস এডিটিং করে কিন্তু ভাইরাল হয়েছে। ভয়েস ওদের কি সুন্দর, আপনাদের ভয়েসে কিন্তু ওদের মতোই হবে যদি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। আপনারা হয়তো ভাবেন যে এমদাদুল ভাই এরা তো বড় বড় সেলিব্রিটি মানুষ, তারা হয়তো কোনো কম্পিউটার বা দামি ফোন দিয়ে ভয়েস এডিটিং করে, কিন্তু না, আপনার ওরা কিন্তু এই আমাদের মতো ছোট ফোন দিয়ে এডিটিং করে এবং আপনিও কিন্তু ওদের মতো এডিটিং করতে পারবেন ভয়েস এডিটিংটা। তো আপনি যদি ভয়েস এডিটিংটা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে যে কীভাবে আপনি ভয়েস এডিটিং করবেন প্রফেশনালভাবে। সো গাইস, আমরা এখন চলে আসছি মোবাইল স্ক্রিন। ক্যাপকাট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ক্যাপকাটটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই যে এইখানে এই নিউ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার ফোনে থাকা যত প্রকারের ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করাইবে। আপনি যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখান থেকে বেছে নেবেন। তো আমি এই ভিডিওটি এডিটিং করবো, তাই এটার উপর একটা ক্লিক করলাম। তো আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে শোনাই আমার ভয়েসটা কেমন। সো গাইস, এখন আপনি কি করবেন, এই অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে দেওয়ার পর আপনাকে কিন্তু এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি লেয়ারটাকে টেনে একেবারে শেষের দিকে নিয়ে যাবেন। ওকে, আমি টেনে একবারে শেষের দিকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটে ওয়াকমার্ক। আপনি সেই ক্যাপকাটে ওয়াকমার্কটা ডিলিট করে দেবেন। তাই আপনি এইখানে ক্লিক করে সবার কোনায় দেখতে পাচ্ছেন ডিলিট, আপনি ডিলিট করে দেবেন। সো গাইজ, আমাদের কিন্তু ক্যাপকাটে ওয়াকমার্কটা ডিলিট করা হয়ে গেল। তো এখন আমি লেয়ারের উপর ক্লিক করে নিচের অপশন করে টানবেন। টানার পর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন স্টার অডিওর মধ্যে ক্লিক করবেন। এখানে অল্প একটু আর কি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটি কিন্তু লেয়ার যোগ হলো। এটা কিন্তু আমার অডিও লেয়ার। তো আপনি কি করবেন, সেই লেয়ারের উপর একটি ক্লিক করে দেবেন। আমি আগে দেখি, হ্যাঁ, লেয়ার উপর ক্লিক করার পর এই ভলিউমটা আপনি ফুল করে দেবেন। ভলিউম 1000 করে দিলাম। দেওয়ার পর আপনি নিচের অপশনগুলো একটু টেনে নেবেন। ওকে, নিচের অপশনগুলো টানার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রেকর্ড নয়েজ, সেই রেকর্ড নয়েজের চাবিটা অন করে দেবেন। দেওয়ার পর আপনি আবার ফার্স্টের দিকে টেনে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন অডিও ইফেক্ট, সেই অডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার একটু লোডিং নেবে। নেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন অনেকগুলো আর কি ইফেক্ট চলে আসবে। এই দেখেন আমার সামনে অনেকগুলো ইফেক্ট চলে এলো। এখান থেকে আপনি পুরো ইফেক্টে দিবেন না, পুরো ইফেক্টে দিলে আপনার কিন্তু টাকা লাগবে। তো আপনি নিচের অপশনগুলো টেনে নেবেন, নিচে আর কি একটু টেনে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইকো, এই ইকোর মধ্যে আপনি ডাবল টাচ করে দেবেন। ডাবল টাচ করার পর আপনার সামনে এরকম একটা লেয়ার আসবে। আপনি আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনার ভয়েস অনুযায়ী আপনাকে এটা রাখতে হবে। আমি এখান থেকে 5 আর 6 আর 5 রেখে দিলাম। দেওয়ার পর রেখে দিলাম। তো আমার কিন্তু ভয়েস এডিটিং ক্লিয়ার। তো এখন আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু কালচা হয়ে আছে। তো আমরা কি করব, ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করে দেব। লেয়ারের উপর ক্লিক করে নিচের অপশনগুলো আমরা টেনে এখান থেকে টেনে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে আসার পর আরেকটু টেনে যেখানে দেখতে পাচ্ছেন ব্রেকনেস, আপনি ব্রেকনেসটা ক্লিক করে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি আপনার ভিডিও অনুযায়ী কি এটা বাড়িয়ে দেবেন। বেশি দিলে ভিডিওটা নষ্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন ASL, এখানে ক্লিক করে আপনি এটা আর কি নিচেরটা করে দেবেন আপনার ফেস। এটা নিচেরটা হচ্ছে আপনার ফেসের জন্যে। এবং তারপরে আপনি কি করবেন, এই গ্রিন স্ক্রিনটা দিয়ে আপনি দিয়ে দেবেন যে আপনার ভিডিওটা যতক্ষণ না হাই কোয়ালিটির সুন্দর হইতেছে আপনারা দেখবেন সেই রকম হিসাবে রাখবেন। তো আমি এই দুটো রেখে দিলাম। এটা 100 করে দেওয়ার পর এটা দিয়ে দিলাম। ওকে, আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আগে থেকে কত পরিমাণ চেঞ্জ হয়ে গেছে।
তো এখন আপনি আরেকটু করবেন, এই নিচের সঙ্গে টেনে হাইলাইটিং একটু বাড়িয়ে দেবেন। হাইলাইটিংটি বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কি সুন্দর হয়ে গেল। তো এখন আপনাদেরকে এই ভিডিওটিকে নামিয়ে নিতে হবে। তো নামার জন্য আপনি স্প্রেডে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি নামবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে ভিডিও নামার পর আপনার আরেকটি কাজ আছে, মিউজিক অ্যাড করতে হবে। সেটা আপনাকে আমি এই ভিডিওটা একবার প্লে করে শোনাই। আমার কিন্তু নামা শেষ, ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে শোনাইতেছি। আজকের ভিডিওটা হচ্ছে যে জমজ ভিডিও কিভাবে এডিটিং করবেন। আপনারা হয়তো টিকটকে ফেসবুকে দেখেছেন। সো গাইস, এখন আপনি কি করবেন, এই ডনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডনে ক্লিক করার পর আপনি আপনি যে যে ভিডিওটা আপনি এডিটিং করলেন সেই ভিডিওটা আবার অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনি আবার নিচের অপশনগুলো টেনে এই টিকটকের ওয়ার্কমার্কটা আপনি ক্যাপকাটের ওয়ার্কমার্কটা আপনি ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখানে অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এখানে এই যে সবাই লাস্টেরটা দিবেন। দেওয়ার পর আপনি যে মিউজিকটা ওখানে লাগাতে চান সেই মিউজিকটা আপনি অ্যাড করে নেবেন। ওকে আমি এই মিউজিকটা লাগালাম, সেটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে সেই যে উপরে দেখতে পাচ্ছেন চাবি, আমি আপনাদেরকে দেখাই। চাবিতে একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনার কথা যেখান থেকে শুরু হবে সেখানে একটা ক্লিক করে দিয়ে ভলিউমটা কি কম করে দেবেন, একবারে 10, 11, 8, 9 এরকম রাখবেন। রাখার পর একবারে যেখান থেকে আপনার কথাটা আর কি শেষ হয়ে যাবে ঠিক সেখানে আপনি আরেকটা চাবি মারবেন। তো আমি এইখানে একটা চাবি মারি। এখানে একটা চাবি মারলাম, মেরে আমি এটাকে বাড়িয়ে দিলাম। আর বাতি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা, আমি বাতি অংশটা কেটে দেই। ওকে আমি বাতি অংশটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনি ভিডিওটা নামিয়ে নেবেন। এই যে স্প্রেডে দিয়ে আপনি ভিডিওটা নামিয়ে নেবেন। তার আগে আপনি একবার প্লে করে দেখবেন আপনার ভিডিওটা কেমন হলো। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট